আর বন্ধুরা, ডেইলি ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি রান্না করব হচ্ছে মিনি কুকিং। তো অনেক দিন হলো বাবার বাড়িতে এসেছি, আর ভাগ্নির সাথে থাকতে থাকতে আমিও বাচ্চা হয়ে গেছি। আর এর জন্য ওকে খুশি করার জন্য আজকে আমি মিনি কুকিংটা করব। তো আপনারা সবাই পাশে থাকুন আর দেখতে থাকুন মিনি কুকিংটা আমরা কি কি রান্না করি। তো এই তো দেখুন, মিনি কুকিং করার জন্য আমরা অনেক কিছু নিয়ে নিয়েছি। এইখানে মিনি কুকিংয়ের জন্য নিয়ে নিয়েছি চাল, এখানে নিয়ে নিয়েছি মাছ কেটে টুকরো টুকরো করে, আর এখানে নিয়েছি ছোট করে মাছ টুকরো করে নিয়েছি। এখানে মাছের ডিম নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি। এখানে সব ধরনের মশলা রেখেছি, আর সাথে রেখেছি হচ্ছে চিপস। এগুলো আজকে আমরা মিনি কুকিংয়ে রান্না করব। তো আপনারা সবাই পাশেই থাকুন আর দেখতে থাকুন আমার সাথে কেমন হয় রান্নাগুলো। অবশ্যই পাশে থাকবেন সব। এই তো ভাত রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন আমার ভাত কিন্তু একটু একটু করে হয়ে যাচ্ছে। তো দেখতেই থাকুন সব। তো এবার মাছটাকে নুন হলুদ দিয়ে সব মাখিয়ে নেবেই। তো নুন দিয়ে দিলাম সামান্য একটু, তারপরে এই তো দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। এবার মাখিয়ে নিব ভালো করে, মাখিয়ে মাছটাকে রেখে দেব অনেকক্ষণ। এবার বন্ধ করে দিই। মাছগুলোকে কিন্তু এবার মশলা মাখিয়ে দেখুন রেখে দিচ্ছি, কিছুক্ষণের জন্য রেখে দেবো এই মাছগুলোকে এখন। তো দেখুন সবগুলো কিন্তু মশলা মাখিয়ে রেখে দিচ্ছি। এই তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে এখন দিয়ে দেবো একটা একটা করে। এতে এবার ভেজে নেব চিপস। বন্ধুরা দেখুন কি সুন্দর আমার মাছ ভাজা কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আমি 2টা পিস মাছ আলাদা করে উঠিয়ে রাখবো শুধু ভাজা খাওয়ার জন্য, আর বাকিগুলো দিয়ে আমি তরকারি রান্না করে নেব। তো এই তো সব মাছগুলো ভেজে নিচ্ছি সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। এটা মাছগুলোতে দিয়ে দিব নুন, নুন দিব, এরপরে দেব একটু হলুদ। এবার এগুলোকে দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। তো মাখানো হয়ে গেছে, সুন্দর করে মেখে রেখে দেবে। এই তো এবার একটা একটা করে ডিমের গুঁড়াগুলোও দিয়ে দিচ্ছি চুলোতে, দেখুন। তো সবগুলো কিন্তু ছোট ছোট হবে, আর ছোট ছোট জিনিস রান্না করতে আমার খুবই ভালো লাগে, অনেক কিউট হয়। তো এই তো দেখুন আমার বড়াগুলো কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এগুলো এবার আমি তুলে নেব। তো এবার চুলোতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি জিরা ফোড়ন। এবার জিরা ফোড়নের পর দিয়ে দেব কাঁচা লঙ্কা, এবার দিয়ে দেব হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব হচ্ছে টমেটো কুচি, আর মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিব। দেখুন এই তো ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ভালো করে কষানো হয়ে গেলে এতে দিয়ে দেব পরিমাণ মতো ঝোল। তো দেখুন খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গেছে। তো এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম, আর মাছগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে জিরা দিয়ে এগুলোকে আমি নামিয়ে নেব। তো দেখুন কত সুন্দর হয়েছে রান্নাটা। এবার আবার কড়াইতে তেল দিয়ে এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো কুচি দিয়ে মাছগুলোকে রান্না করে নেব, টুকরো করা মাছগুলোকে রান্না করে নেব। তো পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ। তো এবার পরিমাণ মতো মশলা দিয়ে সবগুলো ভালো করে সবজিগুলোকে ভালো করে কষিয়ে নেব। তো এই তো দেখুন মশলা দিয়ে দিয়েছি, এবার সবগুলো কষিয়ে নেব একটু পানি দিয়ে। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো ঝোল। আর এই তো ঝোল দেওয়ার পরে
যখন বলক চলে আসবে তখন মাছগুলোকে দিয়ে দেব একটা একটা করে। আর মাছগুলোকে দেওয়ার পরে মাছগুলোকে দিয়ে দিয়েছি দেখুন সুন্দর করে। এবার একটু রান্না করে নেব, তারপরে মাছগুলো দেখুন জিরা দিয়ে নামিয়ে নেব। তো এই যে দেখুন কত সুন্দর রান্না হয়ে গেছে আমার সবগুলো। তো এবার একে একে সবগুলোকে উঠিয়ে নেব। রান্না হয়ে গেছে মিনি কোকিনের আজ রান্না। তো এই তো আজকে রান্না করেছি ভাত, মাছের ঝুরি করা মাছ, ডিমের বড়া, মাছ ভাজি, আর রান্না করেছি মাছের তরকারি, আর সাথে ভেজেছিলাম চিপস। তো এই হচ্ছে আজকে মিনি কোকিনের রান্নাগুলো কিন্তু খুবই দারুণ হয়েছে, দেখতেও যেমন রান্নাগুলো সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। এই তো আমি আর আমার ভাগ্নি খাচ্ছি। তো আপনাদেরও দাওয়াত রইল, আপনারাও চলে আসুন খাওয়ার জন্য। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।